জুলাই যোদ্ধা পরিচয়ে একজন অভিযানে বাধা দিচ্ছেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন, তাকে পুলিশ সদস্যরা নিবৃত্ত করার চেষ্টা করছে। নিজের জান আমরা চুরি চিন্তাই করব আর কি করব, আমরা দেশের ক্ষতি করব। এখন আমি চাই জনগণের রাস্তা ক্লিয়ার হোক, মানুষ এই জায়গা সুন্দর থাকুক, অবৈধ পয়সাকে না খাও। লাশের খাট বের করা যায় না, তখন তো আমাদের মালটা শোনাবে। এই 10 মিনিট আধা ঘন্টার মধ্যে কি মাল শোনা সম্ভব? মিরপুরের বাসানী মোড়ের এই স্থানটি কিছুক্ষণ আগে যে স্থাপনাগুলো ছিল সেগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বুলডোজার মেশিন দিয়ে সেগুলো গুঁড়ি দেওয়া হয়েছিল এবং গুঁড়ি দেওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এই স্থানটি পুরো একটি এলাকা যেন একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা পরিণত হয়েছে। তবে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই স্থাপনাগুলো অবৈধ ছিল, বিগত সনে কিন্তু অবৈধভাবে গড়ে উঠেছিল। আবার এখানকার দোকানের মালিক রয়েছেন, তারা অনেকে বলছেন যে এই স্থানগুলো আসলে নোটিশ দেওয়া হয়নি, তারা বৈধ, তাদের কাগজপত্র আছে এমন কিন্তু বলা হচ্ছে অনেকের পক্ষ থেকে। কালকে রাত্রে পর্যন্ত কিছু বলেনি, সকালে এসে দোকান খোলা হয়েছে, 10টার সময় দেখলে পুলিশ চলে আসে। মিনিমাম 24 ঘন্টা 48 ঘন্টা আগে তো নোটিশ তো দেওয়া হবে আমাদেরকে, তখন তো আমাদের মালটা শোনাবে। এই 10 মিনিট আধা ঘন্টার মধ্যে কি মাল শোনা সম্ভব? ভাই এই যে আমার দোকানটা বুঝছেন, আমাদের 1-2 ঘন্টা আগে যদি জানাইতো যে ভাই দোকানটা আমরা ভাঙবো, মালটা আপনারা সরাই না যান, আমাদের কোনোভাবে কোনো নোটিশই দেয় না। নোটিশ ছাড়া মনে করেন যে একটা দোকান সম্পূর্ণ ভেঙে গেছে। দোকানে আমার 2টা ফ্রিজ ছিল, 2টা ফ্রিজ কোনো মতো সরাইছি, এখন মাল এখন সব কিছুই আছে। আমরা যদি সকালবেলা জানাইতো যে ভাই আমরা 2 ঘন্টার মধ্যে আসবো, মাল সব সরাই নিন, কিন্তু আমরা ওইরকম কোনো চান্সই পাই না সরানোর। দর্শক, যেমনটা আসলে তারা বলছেন যে তাদেরকে সময় না দিয়ে কিন্তু এই যে মালামালগুলো আছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং উচ্ছেদ করার কারণে কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি আসলে তারা বলছেন। এবং এখানে অনেক দোকানদার আছেন যারা কিন্তু তাদের মালামাল সরার জন্য কিন্তু তারা বলছেন যে অনেকে বলছেন যে তাদের দোকানের কাগজপত্র রয়েছে, অনেকে বলছেন যে আসলে এই যে দোকানের কাগজপত্র নেই এবং বিগত সনে কিন্তু এগুলো গড়ে উঠেছে, সেটি কিন্তু বলা হচ্ছে রাস্তার মোড় দখল করে। ওই তো আমাদের কাগজ আছে ভাইয়া। এখন আওয়ামী লীগের কিছু স্বৈরাচার সরকারের কিছু অবৈধ নেতারা ছিল, ওরা কিছু অতিরিক্ত দখলদারি করে আমাদের এই ক্ষতি করছে। নিজের জান আমরা চুরি চিন্তাই করব আর কি করব, আমরা দেশের ক্ষতি করব। এখন আমরা চুরি চিন্তাই করে দেশের ক্ষতি করব আর কি করব, এছাড়া তো কিছু করার নাই। আপনিই বলেন, আমাদের যদি ব্যবসা না থাকে আমরা চুরি চিন্তাই করব, তো মাসবে আমরা চুরি চিন্তাইতে নামতে হবে। এটা বছর ধরে চলতেছে, এখন মার্কেট হয়নি। বিভিন্ন সরকার আসে, টাকা পয়সা খায় জায়গা, সব দোকানদারদের টাকা নেয়, ভাই তোমরা কিস্তি জমা করো আর দোকান দেয় না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মিরপুরের এই স্থানটিতে যখন উচ্ছেদ অভিযান চলছে তখন কিন্তু স্থানীয় মানুষের একটা ভিড় দেখছি আমরা। স্থানীয় মানুষ যখন ভিড় করছেন, ডিএনসিসির এই যে বুলডোজার মেশিন সেগুলো দিয়ে কিন্তু উচ্ছেদ অভিযানের যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে। দিতেন, নোটিশ দিয়ে ভাঙতেন, আনবাজি ভাঙা দিলেন। গরিব মানুষরা রোজ আনে রোজ খায়, ওদের কি অবস্থা হবে? এরা তো কয়দিন আগেই বানাইলো, কয়দিন আগে বানাইছে না, একবার ভাঙলো আবার বানাইলো, আবার দেহি ভাঙিয়া দিতেছে। আর সব মানুষ তো ভাড়া দেয় না, কিছু মানুষ যদি ভাড়া খাইতেছে, লুকো চুরি করে ভাড়া খাইতেছে। ঠিক আছে, এত যে ফুড আছে, একটা তো ফ্যামিলির এই জায়গায় লোকজন না। এই যে স্থাপনাটা আসলে ভাঙচুর করা হচ্ছে, আবার ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখছি এখানে আবারও যখন এই স্থাপনা ভাঙচুর করা হচ্ছে তখন কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে যারা দোকানের মালিক তারা কিন্তু বাধা দিচ্ছেন। আমি চাই জনগণের রাস্তা ক্লিয়ার হোক, মানুষ এই জায়গা সুন্দর থাকুক, অবৈধ পয়সাকে না খাও। এখানে চাঁদাবাজি বহুত হয়েছে, যুবলীগের সেক্রেটারি আড্ডু এখানে সব খাইছে, জিজ্ঞে আনবে থাকো, বাধা বন্ধ করবে না, বাধা ভেঙে দিবে। ওই মেয়র অর্ডার দিছে, ওদের কথা কি বই থাকবো? এটা মেয়রের অর্ডার, এটা তো জোনারের অর্ডার না। লাশের খাট বের করা যায় না, আপনি কিভাবে বোঝেন? তাহলে এটা সবাই তো ভালো চায়, রাস্তা ভালো না সবারই ভালো, এটা আমার একার ভালো না। রাস্তা ভালো থাকলে তো সবাই তো ভালো, সবাই ভালো থাকে, রাস্তা ভালো হলে সবাই ভালো। হাট বাই করতে না পারলে একটা এই আমি 52 বছর ধরে থাকি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এখানে আমার ক্যাম্প ছিল, এই কমান্ড এই অফিস ছিল আমাদের, সবাই জানে পুরানা যারা আছে, মুক্তিযোদ্ধা অফিস ছিল অনেক প্রবীণ ব্যক্তি। হ্যাঁ, এখানে ক্ষমতার বলে আড্ডুরা ভাইরা মিলা যেখানে ভাইয়ের আছে, এরা এখানে কাম করছে, বুঝছেন। আর এই পিটিশন আমি করছি, আমার নাম শামসুল হক, আমি মেয়রের কাছে গেছি।
হ্যাঁ আদালতের না, এটা আদালতের না, এটা আমি ডাইরেক্ট মেয়রের কাছে পিটিশন করছি। ইনকোয়ারি করছে, তদন্ত হয়েছে, দেখছে, তারপরে ইলেকশন হইতেছে। আপনি এখানে তো কিছুই না, আপনি ভেতরে যান, প্রত্যেকটা 5টা লাইন আছে, 2 বাড়ি, এই বাড়িটি এই বাড়ির রাস্তা, এই যে দেখেন আপনি এই কোনার বাড়িটা দেখেন না, আপনি এদিকে দেখেন এই বাড়িটা আছে না, এই বাড়িটা এই বাড়ির রাস্তা, পুরোটা রাস্তা 60 ফিট রাস্তা, আর রাস্তার মাঝখানে কি রকম আগে আপনি একটা দেখেন। ছিল দোকান, ওখানে 3টা হয়েছে। এই একটা কথা দোকান বলছেন? বসেছে, এই দোকানের সামনে একটা, আবার সামনে আরেকটা, এরকম একটা দোকানে অ্যাডভান্স দিছে 5 লাখ 6 লাখ। এরকম। অথচ যারা ট্যাক্স দেয়, সরকারি খাজনা দেয়, তাদের এই যে কোনো এই নাগরিক সুবিধা বাড়িওয়ালা, নেই। এই বাড়িওয়ালা বাদল রাস্তা বন্ধ করে দোকান করছে, দেখে আহেন আপনি, আপনি দেখতে পারেন না, যে দেখেছেন মানে রাস্তা বন্ধ করছে, রাস্তা আগে রাস্তা ছিল, আগে সিটি মানুষ কর্পোরেশন ট্যাক্স বন্ধ দেয়, আয়কর ট্যাক্স দেয়, তাদের কোনো নাগরিক সুবিধা নেই। কিন্তু যারা ট্যাক্স দেয় না, বাড়ি free গেলে কোনো থাকতেছে, দামে নাই। কোনো দাম নেই। যে কোনো সরকার আসে আগে আমার নির্বাচনের জন্য বাচ্চা যে কত? এই যারা অবৈধ আছে তাদের নিয়ে মিটিং করে, কিন্তু যারা স্থানীয় আছে তাদের নিয়ে মিটিং করে না। এটা আমাদের পুরোটা ফুটপাতের জায়গা, এটা তো আপনারা দেখলেন, এগুলো ভেঙেছে, এটা তো আপনারা দেখলেন। রাস্তার আশেপাশে মোটামুটি টং দোকান সহ, মানে বিভিন্ন ভাসমান দোকান সহ বেশ কিছু, প্রায় 50-60টার মতো হবে মনে হয়। মানুষ দেখলেনই তো, মানুষ বলছে তাদের দোকান, আমরা আবার কাগজপত্র যাচাই করে আবার আসবো, শেষ। পক্ষ বিপক্ষ থাকবে, কথা শুনবো আমরা, শুনে আমরা আবার কথা বলবো। এটা আমরা যাচাই না করে, এই যে এটা যাচাই বাছাই না করে তো হবে না। আমি কি এখানে যাচাই, আমাদের নিজস্ব রেজিস্টার আছে, রেজিস্টার